2024 লোকসভা নির্বাচন এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য বিশেষত কংগ্রেস এবং সিপিএমের জন্য এক টার্নিং পয়েন্ট। ইতিমধ্যেই 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের তরফ থেকে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা চাণক্য রতনলাল নাথ। অতি সম্প্রতি তিনি কংগ্রেস দলের ভবিষ্যৎ নিয়ে যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে সারা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। কি বলেছেন মন্ত্রী রতনলাল নাথ, যাকে কেন্দ্র করে কংগ্রেস দলে আজ চরম আতঙ্ক। আগামী লোকসভা নির্বাচনের পর কংগ্রেস দলের পরিস্থিতি কী হবে, কিংবা বলা যায় কংগ্রেস দলের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে 2024 লোকসভা নির্বাচনে এর যে গণদেবতা বিজেপি ত্রিপুরা জোটের পক্ষেই রায় দেবে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই নির্বাচন পরবর্তীকালে এর যে কংগ্রেস দলের পরিস্থিতি কী হবে। যে দল ইতিমধ্যে ইন্ডিয়া জোটের অধীনে সিপিএমের সঙ্গে আতাতে লিপ্ত হয়েছে, সেই আতাত নিয়ে এর যে গণদেবতা কী রায় দেবেন। কারণ বিগত 25 বছর ধরে কংগ্রেস সিপিএম একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আজ কিসের স্বার্থে কংগ্রেস সিপিএম একসঙ্গে লড়াই করছে। সেই সঙ্গে আরও একটি চমকপ্রদ বিষয় তিনি উত্থাপন করছেন, তা হলো আগামী লোকসভা নির্বাচনের পর কংগ্রেস দলের বিধায়ক সংখ্যা একে এসে দাঁড়াবে। আসন্ন লোকসভা নির্বাচন অব্যবহিত পরেই কংগ্রেস দল ছেড়ে দুজন বিধায়ক বিজেপি দলে সামিল হবেন। মন্ত্রী রতনলাল নাথ এও দাবি করেছেন যে দুজন বরিষ্ঠ বিধায়ক ইতিমধ্যেই শাসক দলের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলছেন। লোকসভা নির্বাচনের পর এই দলত্যাগের ঘটনা ঘটবে বলে রতনলাল নাথ যে দাবি করেছেন, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেস দলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।